এই টাইপের নাস্তা বানাতে ওভেনের কোনো দরকার হয় না, চুলায় পারফেক্ট হবে। আর এই নাস্তাগুলো টিফিনে, সন্ধ্যায় নাস্তা এবং সকালের নাস্তায় কিন্তু বাচ্চাদেরকে দেওয়া যায়, বাচ্চারা খুব খুশি হয়ে খেয়ে নেবে। তো আজকে থাকবে দারুণ মজার এবং খুব সহজে একটা নাস্তা রেসিপি বিকেলের। তো এই জন্য আমি প্রথমে 2 কাপ ময়দা নিয়েছি, 1.5 চামচ ইস্ট, 2 চামচ চিনি, লবণ স্বাদ মতো। শুকনো উপকরণ মিশিয়ে নিয়ে এখন একটা ডিম ফেটিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি। এটাও মিশিয়ে নিয়ে এখন আমি এই পর্যায়ে দিব যে পানিটা হাতে সহ্য হয় ওই টাইপের একটু কুমকুমা গরম পানি দিয়ে ডোটাকে মেখে নিব। তো ডোটা প্রথমে মনে হবে যে আঠালো, তারপরে কিন্তু আস্তে আস্তে তেল দিয়ে যখন মেখে নিব তখন একদম ডোটাকে পারফেক্ট হয়ে যাবে। আর প্রথম কিন্তু ডোটা একটু আঠালো আঠালো টাইপের নিতে হবে, কারণ এতে করে কিন্তু এই যে রুটিগুলো এগুলো পারফেক্ট হয়। তো উপরে দিয়ে একটু তেল দিয়ে আমি 15 মিনিটের জন্য রেস্টে রেখেছি। আর এই 15 মিনিটের ভিতরে আমি ভিতরের পুরটা বানিয়ে নেব। তো প্রথমে একটা আলু সিদ্ধ করা গ্রেট করে নিয়েছি। আর এখানে এখন দিয়ে দিব হচ্ছে গিয়ে 2 কাপের মতো চিকেনটা আগে থেকে সিদ্ধ করে নেওয়া, আদা রসুন পেস্ট, গোলমরিচ গুঁড়ো, লবণ দিয়ে। তারপরে এখানে দিয়েছি 1/2 কাপ গ্রেট করে নেওয়া গাজর, লবণ স্বাদ মতো, পেঁয়াজ দিয়েছি 1/2 কাপ, 2 চামচ দিয়েছি ধনেপাতা কুচি এবং চিলি ফ্লেক্স 1 চামচ, অরিগানো 1/2 চামচ, মরিচ গুঁড়ো সামান্য এবং ভাজা জিরা গুঁড়ো দিয়েছি 1 চামচ, চাট মশলা দিয়েছি 1 চামচ। যাদের ঘরে চাট মশলাটা নাই তারা 5 টাকা দামের ম্যাগির যে মশলাটা ওটা দিতে পারেন। তো সম্পূর্ণ উপকরণ আমি এখানে মিশিয়ে নিচ্ছি। আর যেটা অরিগানো, এই টাইপের খাবারে অরিগানোটা যদি দেন মানে খাবারের টেস্ট ফ্লেভারটা খুব সুন্দর আসে। তো দেখেন আমার 15 মিনিটে কিন্তু ডোটা অ্যাক্টিভ হয়ে গেছে। ইস্ট যদি ভালো ব্র্যান্ডের হয় ডো অ্যাক্টিভ হইতে তেমন একটা সময় লাগে না। তো এই ডোটাকে আমি 2 ভাগে ভাগ করে নিয়ে আবার একটু মেখে নিয়েছি। এখন কি করছি এটা দেখে বুঝে নিতে হবে। লম্বা আকারে একটা বড় রুটি বানিয়ে নিয়েছি। যাদের সস পছন্দ তারা কিন্তু এই পুরটা দেওয়ার আগে সস দিয়ে দিতে পারেন। আমার পছন্দ না ব্যক্তিগতভাবে, তো আমি সস ছাড়া দিয়েছি। আর যাদের পছন্দ তারা অবশ্যই দিবেন, এতে করে আরও একটু স্বাদের হবে এই নাস্তাটা। আর এখন যেটা করছি এটা দেখে বুঝে নিতে হবে। তো এখন আমি আটকে দেব, মুখটাকে সিল করে নেব, একটু চেপে চেপে দিয়ে মুখটাকে আটকে নিয়ে তারপরে আমি যে সাইজের বানাবো ঠিক ওই সাইজের মতো কেটে নেব। এটা একটু কাটার সময় মনে হবে যে চাকুতে আটকে যায়, তখন একটু তেল চাকুতে মেখে নিতে পারেন, তখন আর হবে না। আর আমি একটু ছোট টাইপের বানাবো, মানে মাঝারো টাইপের। আপনারা এই টাইপটা একদম আপনাদের পছন্দ মতো বানাতে পারেন। আর এটা কিন্তু টিফিনে এবং সকালের নাস্তা হোক আর সন্ধ্যায় খুবই একদম বাচ্চারা পছন্দ করবে। বিশেষ করে টিফিনে যদি দেন টিফিন বক্স খালি নিয়ে আসবে। অনেকটাই টেস্টি হয় এই টাইপের নাস্তা। তো যাদের ঘরে ওভেন না আছে তারাও কিন্তু বানাতে পারেন। তো আমি প্রথমে কিছুটা ডিম এবং দুধ, ডিমের কুসুমটা ওটা নিয়ে ব্রাশ করে নিয়েছি, মিশিয়ে নিয়ে এইটায় দেওয়া কালারটা খুবই সুন্দর আসবে। তো এখন আমি দিয়ে দিয়েছি চুলায়। আর আগে থেকে আমি 5 মিনিট প্রিহিট করে নিয়েছি। আর এখন 15 মিনিটের জন্য এই ঢাকনার ছিদ্রটাকে আমি একটা লং দিয়ে আটকে দিব আর 15 মিনিট অপেক্ষা করব। তো 15 মিনিট পরে এই যেটা দেখতে পাচ্ছেন এটা পারফেক্টভাবে হয়ে গিয়েছে। আর এটা কিন্তু বাচ্চারা মানে গরম গরম অবস্থায় খেয়ে নিয়েছে। তো দ্বিতীয় ধাপে আমি যেটা দিয়েছি সেটা হচ্ছে এটা। তো এটাও দেখেন কতটা পারফেক্ট হয়েছে। আর এই টাইপের নাস্তা মনে হয় ফ্যামিলির সবাই খুব পছন্দ করবে। অল্প খরচে ঘরেই কত কত নাস্তা বানিয়ে নেওয়া যায়, তাই না? এগুলো রেস্টুরেন্টে খেতে গেলে অনেক টাকা গুনতে হয়, অনেক টাকা। তো আজকে থেকে এত টাকা না গুনে ঘরেই বানিয়ে নেবেন এই মজার নাস্তা। আর পরিবারের সবাই এনজয় করবেন। রেসিপিটা এই পর্যন্তই, পরবর্তীতে দেখা হবে। খোদা হাফেজ।